হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব বোলপুর হাই স্কুল। তো পেজ নাম্বার হলো 156। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা পুরো সিনটি বাংলা মানুষ সহ উত্তর আলোচনা করব। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে একবার দেখে নিতে পারো। তো আই অ্যাম আকাশ, আমি আকাশ। আই রিড ইন ক্লাস 5, আমি ক্লাস 5-এ পড়ি। এভরি ডে আই গট টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস, তো প্রতিদিন আমি আমার বন্ধুদের সাথে স্কুলে যাই। আই লাভ টু গো টু স্কুল, তো আমি স্কুলে যেতে ভালোবাসি। মাই টিচার্স অলসো লাভ মি ভেরি মাচ, তো আমার শিক্ষকরাও আমাকে খুব ভালোবাসেন। আই রিড মাই লিসনস কেয়ারফুলি, তো আমি আমার পাঠ মনোযোগ সহকারে পড়ি। অঙ্কিত, সাহিল অ্যান্ড সুজন আর মাই বেস্ট ফ্রেন্ড, তো অঙ্কিত, সাহিল আর সুজন আমার বেস্ট ফ্রেন্ডস। তো উই ইউজ টু সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ ইন আওয়ার ক্লাসরুম, তো আমরা আমাদের ক্লাসরুমের সামনের বেঞ্চে বসতাম। তো আফটার হ্যাভিং মিড ডে মিলস উই প্লে ডিফারেন্ট গেমস ডিউরিং আওয়ার টিফিন টাইম, তো দুপুরের খাবারের পর আমরা আমাদের টিফিনের সময় বিভিন্ন খেলা খেলি। তো আই লাইক টিফিন ব্রেক ভেরি মাচ, তো আমি টিফিন ব্রেক খুব পছন্দ করি। তো আই গেট এ চান্স টু প্লে উইথ মাই ফ্রেন্ডস দেন, তো আমি তখন আমার বন্ধুদের সাথে খেলার সুযোগও পাই। তো বাট আই নেভার নেগলেক্ট মাই ক্লাসেস অ্যান্ড মাই স্টাডিজ, কিন্তু আমি কখনোই আমার ক্লাস এবং আমার পড়াশোনাকে অবহেলা করি না। তো ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট, তো ইংরেজি এবং গণিত আমার প্রিয় বিষয়। বাট আই স্টাডি অল দ্য সাবজেক্টস রেগুলারলি টু হ্যাভ এ গুড রেজাল্ট, তো তবে ভালো রেজাল্ট করার জন্য আমি সব বিষয়ে নিয়মিত পড়াশোনা করি। ওকে, তো এখানে আমরা সিনটি একটু বাংলা মানুষ আলোচনা করলাম। এরপরে কোশ্চেন আনসারগুলি। তো এ দাগের দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, তো এখানে টি এফ বসাবো, তার সাথে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে না। তো আকাশ টিচার ডু নট লাভ হিম, তো এখানে বলা হচ্ছে যে আকাশের শিক্ষকরা তাকে ভালোবাসেন না, তো এটা অবশ্যই ভুল হবে, এফ বসাবো, কারণ ভালোবাসেন। তো আকাশ হ্যাজ টু বেস্ট ফ্রেন্ড, তো আকাশের দুজন বেস্ট বন্ধু ছিল, তো এটাও ভুল, কারণ তিনজন বন্ধু ছিল, এই অঙ্কিত, সাহিল আর সুজন। ওকে, তো 3 নম্বর দেখো, আকাশ নেভার ইটস মিড ডে মিলস, তো আকাশ কখনোই দুপুরের খাবার খায় না, তো এটাও অবশ্যই ভুল হবে, কারণ দুপুরের খাবার সে খায়, টিফিন খায়। তো এরপরে দেখো 4 দাগের, আকাশ ফেভারিট সাবজেক্ট আর ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স, তো আকাশের প্রিয় সাবজেক্ট ছিল ইংলিশ এবং অঙ্ক, এটা অবশ্যই সঠিক, তো টি বসাবো। ওকে, এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স, তো এখানে দেখো লিস্ট দেওয়া আছে, তো লিস্ট অনুযায়ী আমরা এখানে লিখবো দ্য রুম ইজ ভেরি ডার্টি, তো ঘরটি খুব নোংরা, ডার্টি নোংরা, তাহলে এর বিপরীত শব্দ কি হবে? ক্লিন, মানে পরিষ্কার। তো আই লাইক টু ইট চকলেট প্যাস্ট্রি, তো আমি চকলেট পেস্ট্রি খেতে পছন্দ করি, তো তাহলে এটা ডিসলাইক হবে, অপছন্দ, লাইক ডিসলাইক। তো দ্য গার্লস হ্যাজ কার্লি হেয়ার, তো মেয়েটির চুল কোঁকড়ানো, তো এখানে দেখো তাহলে কোঁকড়ানোর তো বিপরীত কী হবে? স্ট্রাইট, সোজা। তারপরে 4 দাগে দেখো, শি রোড অন সোশ্যাল ইনজাস্টিস, তো তিনি সামাজিক অবিচার নিয়ে লিখেছেন, তো এটা ইনজাস্টিস, তাহলে জাস্টিস হবে স্যার। ওকে, তো এরপরে দেখো বি দাগের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস, তো ইয়েস্টারডে দ্য ফিশারম্যান, তো এখানে ক্যাচ আছে, এ বিগ ফিশ, তো ক্যাচটা কী হবে? কট। ওকে, তো এরপরে দেখো 2 দাগের, ফাদার গিভ আছে, তো ফাদার গেভ মি এ বুক অন মাই লাস্ট বার্থডে। 3 দাগে দেখো দ্য এনিমি, তো ফ্লি আছে, তো ফ্লেড হবে, দ্য এনিমি ফ্লেড অ্যাটস দ্য ডেড অফ নাইট,
এগুলো আমরা পাস্ট ফর্ম লিখবো, প্লি দ্য ফ্লিট। তারপরে দেখো 4 দাগে টিম বাই আছে, তো টিম বট এ নিউ শার্ট 2 weeks ago। ওকে, তো এরপরে দেখো সি দাগের আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ডস। তো অ্যাডভার্বগুলি কী কী সেগুলোকে আমরা আইডেন্টিফাই করব। এবং হি অন দ্য ম্যাচ দ্য ইয়েস্টারডে, তো ইয়েস্টারডেটা হবে অ্যাডভার্বস অফ টাইম। এরপরে দেখো 2 দাগের উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার, তো অলওয়েজটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। তো এরপরে দেখো ফাদার গোজ টু অফিস রেগুলারলি, তো এখানে অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি রেগুলারলি হবে। তো এরপরে দেখো ডি দাগের ফাইন্ড সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন টেক্সট কোশ্চেন নং 1। তো 1 থেকে কোশ্চেন নং মানে যে আমরা সিনটি পড়েছিলাম, তো সেখান থেকে কিছু সমর্থক ওয়ার্ড ওইখানে দেওয়া আছে। তো এগুলি এখন আমরা আলোচনা করবো। যেমন অ্যাটেন্টিভলি মানে মনোযোগ সহকারে, তাহলে এখানে কী হবে কেয়ারফুলি। ওকে, তারপর দেখো রাইটিং, এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফেভারিট টিচার। তো তোমার প্রিয় শিক্ষক সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, যেমন ইন্ট্রোডাকশনস পরিচিতি, তারপরে দ্য টিচার ইউর লাইক, তো তোমার শিক্ষকের কী কী পছন্দ, দ্য রিজন ফর লাইকিং পছন্দর কারণগুলি কী কী, হিজ বা হার স্পেশাল ট্যালেন্ট, তো তার বিশেষ প্রতিভা সম্পর্কে লিখতে হবে, হিজ হার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব, অ্যান্ড বিহেভিয়ার এবং আচরণ, এবং কনক্লুশন মানে তার শেষে উপসংহারও লিখতে হবে। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।
প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।